আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ আবিদ হোসেন, প্রফেসর অফ ইউরোলজি। আজকে একটা ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে আলোচনা করব যে আমাদের প্রবাসী ভাইদেরকে নিয়ে। প্রবাসী ভাইরা বিশেষ করে যারা মরুভূমির দেশে থাকেন, প্রচণ্ড গরমের দেশে থাকেন, যেখানে অনেক কষ্ট করতে হয় এবং শরীর থেকে ঘাম অনেক বেরিয়ে যায়, এই সমস্ত জায়গায় যারা থাকেন তাদের কিছু অসুবিধা খুব বেশি রকম এখন দেখা দিচ্ছে। যেমন যারা 5 বছরের উপরে বেশি আরব কান্ট্রিতে থাকেন, তাদের মধ্যে প্রতি 3 জনের মধ্যে 2 জনের পাথর হয়, কিডনিতে পাথর হয়, এবং এত যে বেশি যা কল্পনা করা যায় না। এবং প্রবাসী ভাইরা আসেন, ওনারা দেশে অনেক সময় ওখান থেকে সফর করা দেয়। যখন ডায়াগনোসিস হয় তখন যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানি থেকে বাংলাদেশে পাঠায় দেয়। কেউ এমনিতেই টাকা পয়সা না দিয়ে পাঠান, আবার কেউ কেউ কোম্পানি টাকা পয়সা দিয়ে পাঠায়। অনেক রকমের ভাবে ওনারা দেশে আসেন, এটাকে ওনাদের ভাষায় সফর করায় দিয়ে বলেন। তো সফর করায় দেয়। যখন দেশে আসেন, এসে ওনারা আসেন যখন, তখন কোমরে ব্যথা নিয়ে আসেন। কখনো 2 সাইডে কোমরে ব্যথা, এবং কখনো কখনো প্রস্রাবের সাথে লালচে রঙের পেশাব, এগুলো নিয়ে আসেন। গায়ে গায়ে জ্বর অথবা খুব জ্বর, এই অবস্থায় ওনারা আসেন। এবং আসলেই বোঝা যায় যে সৌদি আরব, আবুধাবি, কাতার, কুয়েত ওদিক থেকে আসছে এবং কোমরে ব্যথা নিয়ে আসছে এবং প্রস্রাবের সাথে লালচে রং ওনাদের। তো সহজে বোঝা যায় যে এটা একটা কিডনিতে পাথর হয়েছে, এরকম একজন রুগী। অল্প কিছু পরীক্ষা করার পরে ডায়াগনোসিস কনফার্ম করা যায়। সিম্পল একটা প্লেন এক্সরে কেউবি এবং আলট্রাসোনোগ্রাম কেউবি করলেই পাথর ডায়াগনোসিস হয়ে যায়। এবং শতভাগ নিশ্চিত এবং কিডনিতে তার ইফেক্ট কেমন হয়েছে এটা দেখার জন্যে একটু বেশি টেস্ট করা লাগে। যেমন আইভিইউ অথবা সিটি ইউরোগ্রাম করে কনফার্ম করা যায় আরও বেশি। এবং কনফার্ম হওয়ার পরে যদি কিডনিতে বাধার সৃষ্টি করে, ক্ষতিকারক পাথর হয়ে থাকে, অবশ্যই এই পাথরটা বের করে দেওয়া হয় এবং দেওয়া উচিত। এই রুগীগুলো ইদানিং অনেক বেশি বাড়ছে। অনেকে জিজ্ঞাসা করেন এর কারণ কি। আমি এর কারণ হিসেবে প্রধানতম 2টা কারণ আমি উল্লেখ করতে চাই। একটা হলো, আমাদের দেশে যখন আমার ভাইয়েরা থাকেন তখন শাক পাতাপুতে বা সবজি যেগুলো আমরা ইউজুয়ালি আমরা গ্রহণ করি, ওইখানে যে এগুলো পরিবর্তন হয়ে যায় এবং এই সবজিগুলো খুব কমে যায়। এই জায়গা এসে দখল করে মাংস, মিট, গোশত দখল করে। গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত, দুম্বার গোশত, উটের গোশত, এগুলো এই জায়গাগুলো দখল করে এবং ডেফিনেটলি ওইগুলো অত্যন্ত সুস্বাদু থাকে। এবং এই গোশতের পরিমাণ এত বেশি বেড়ে যায়, যখন বেশি গোশত গ্রহণ করা হয় তখন ব্লাডে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় এবং ইউরিক অ্যাসিড স্টোন বেশি ফর্ম হয়। আর একটা ইম্পর্ট্যান্ট কজ আছে যে যতই পানি পান করুক, মরুভূমির দেশে শরীর একটু শুকিয়ে যায়, অর্থাৎ ইউরিন, গাঢ় ইউরিন তৈরি হয়। যেমন আমাদের দেশে রমজান মাসে জোহরের আগ পর্যন্ত ইউরিন হালকা থাকে এবং কোনো কালার তেমন থাকে না। আসরের পরে ইউরিন খুব একটু কম হয় এবং গাঢ় ইউরিন তৈরি হয়। এরকম গাঢ় ইউরিন তৈরি হয়, অর্থাৎ ওর মধ্যে সলিউটের পরিমাণ বেশি থাকে। সলিউট যখন বেশি থাকে তখন সলিউট ক্রিস্টাল ফর্ম করে এবং ওই ক্রিস্টালের উপরে ওভার অ্যান্ড ওভার আরও ক্রিস্টাল ডিপোজিশন হয়, আরও সল্ট ডিপোজিশন হয়। ডিপোজিশনের ছোট্ট একটা ক্রিস্টাল আস্তে আস্তে একটা পাথর আকারে রূপ নেয়। এইভাবেই কিডনিতে পাথর তৈরি হয় এবং এই পাথরটা যখন কিডনিতে থাকে তখন কিডনি স্টোন নাম হয়। যখন ইউরেটারে নেমে আসে ইউরেটারিক স্টোন, যখন ব্লাডারে চলে আসে তখন ব্লাডার স্টোন, যখন ইউরেথ্রাতে চলে আসে তখন ইউরেথ্রাল স্টোন নাম ধারণ করে। এবং কিছু পাথর বেরিয়ে চলে যায়, বেরিয়ে গেলে তো কোনো অসুবিধা নেই, বেরিয়ে গেল, নিষ্কৃতি হয়ে গেল। তো সবসময় সব নিষ্কৃতিই ভালো না। যেমন পাথর অত বেশি মসৃণ হয় না। এই যে লিচুর গায়ে যেমন কাটা থাকে, পাথরের গায়ে ওরকম কাটা থাকে। যখন বেরিয়ে আসে তখন ওই ক্ষত করতে করতে আসে এবং ব্লিডিং হয়। অনেক সময় এর থেকে স্ট্রাকচার ডেভেলপ করে, রাস্তা চিকন হয়ে যায়। তো পাথরের সংখ্যা ইদানিং প্রচণ্ড রকমের বেড়ে গেছে। বিশেষ করে আমার প্রবাসী ভাইরা যা আসেন, ওনারা কোমরে ব্যথা নিয়ে, প্রস্রাবের সাথে লালচে রঙের পেশাব নিয়ে এবং মাঝে মাঝে গায়ে জ্বর এবং প্রস্রাবের জ্বালা পোড়া, এইগুলো নিয়ে ওনারা বেশি
আসেন, পরীক্ষা করে দেখা যায় যে ওনাদের কিডনিতে অথবা ইউরিনের ট্র্যাক্টের মধ্যে কোথাও পাথর হয়েছে। তো যাই হোক, ওনারা আমাদের দেশে আসেন, ওনাদের নিজের দেশেই, যাই হোক ওনারা দেশে আসেন, এসে ওনারা চিকিৎসা করে বাবা মাকে দেখে আবার ওনাদের কর্মক্ষেত্রে ফেরত চলে যান। কিছু উপদেশ অবশ্যই ওনাদের জন্য কার্যকারী হয়, যেমন একটু সবজি গ্রহণের পরিমাণ বাড়িয়ে দেওয়া, মাংসের পরিমাণ একটু কমিয়ে দেওয়া, ডালের পরিমাণ খাওয়া একটু কমিয়ে দেওয়া, এবং বিচি জাতীয় যত সিডস যত আছে এগুলোর মধ্যে পিউরিন থাকে, ওখান থেকে ইউরিক অ্যাসিড বেশি তৈরি হয়। এই খাবার সমৃদ্ধ যেগুলো আছে এই সিড সমৃদ্ধ খাবারগুলো একটু কম খাওয়ার জন্য উপদেশ দিয়ে দিই। এবং ড্রিঙ্কিং ওয়াটার একটু বেশি পান করতে হয় রিলেটিভলি। লেবুর শরবত, মাল্টা জুস, এগুলো সৌদি আরব বা আরব কান্ট্রিতে প্রচুর পাওয়া যায়। এগুলো নিয়মিত প্রত্যেক দিনই খাবার পরে গ্রহণ করলে অবশ্যই পাথর হওয়ার পরিমাণ কমে যায়। তো আমার ভাই বোনদের প্রতি একটা নিবেদন যে আপনার পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এবং এই স্যাচুরেটেড ফ্রুটস এগুলো একটু বেশি গ্রহণ করুন এবং মাঝে মাঝে চেক আপ করুন যে পাথর হলে প্রথমেই যেন চিকিৎসাতে আসা যায় এবং কিডনির ক্ষতি কম হয়। আমার প্রবাসী ভাইয়েরা, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।